সবার প্রিয় সাদিয়া আপুকে নিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের উদ্দেশ্য ছিল জিয়া পার্কে যাব, তাই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম জিয়া পার্কের উদ্দেশ্যে। রাস্তাগুলো অনেক সুন্দর, তাই না? শুধু সুন্দর না, ছবির সেলিব্রিটি মানুষদের কাছে পাওয়া সত্যিই একটা ভাগ্যের বিষয়। তারপরও যাই হোক, সাদিয়া আপুদের অনেক দিন থেকে বলছিলাম আমাদের বাসায় আসার জন্য। এর আগে অনেক সেলিব্রিটিকে নক দিয়েছি, কিন্তু কেউ কখনোই রেসপন্স করে না। মেহেদি ভাইয়া আর সাদিয়া আপু সত্যি খুবই ভালো মানুষ। আসার আগে তো জানতাম ভালো মানুষ, কিন্তু আসার পরে বুঝছি তারা সত্যি একজন মিশুক ভালো মানুষ এবং সোজা সরল ভালো মানুষ। এক কথায় বলতে গেলে পারফেক্ট দুজন মানুষ। এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে একটু সেলিব্রিটি হলেই তাদের তো আর পাত্তাই পাওয়া যায় না। কখনো মেসেজ দিলেও রিপ্লাই তো দেয়ই না, কখনো তার এত ভাব নেয় যেন তারা একদম বিশ্ব নায়িকা, বিখ্যাত নায়িকা। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনি সাদিয়া আপু আর মেহেদি ভাইয়া দুজনের ক্ষেত্রেও ঠিক তেমনি। আসলে সাদিয়া আপু আর মেহেদি ভাইয়ার যদি প্রশংসা করি তাতেও কম হবে। দেখেন আজকে কিন্তু সাদিয়া আপুকে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। সাদিয়া আপু তো এমনিতেই সুন্দর, তার উপরে সুন্দর একটা শাড়িতে তাকে খুবই মানিয়ে। যাদের মন ভালো তাদের কিন্তু বাহিরটাও ভালো। আসলে অনেক মানুষ আছে ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এদের ক্ষেত্রে কিন্তু একদমই তাই নয়। এদের বাহিরটা যেমন হাসি খুশি মিশুক, ঠিক তেমনি ভেতরটাও তাই। মেহেদি ভাইয়ারা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর এদিকে ফাহিম বাবু স্লিপার নিয়ে ব্যস্ত। স্লিপারে ওঠা নামা তার কি যে পছন্দ হয়েছে, এখান থেকে সে কিছুতেই যেতে চাচ্ছিল না। আবার ফাহিম বাবার একজন সঙ্গীও পেয়ে গেছি, কি সুন্দর দুজন খেলা করছিল মাশাআল্লাহ। আর স্লিপারে ওঠার জন্য ফাহিম বাবা তো খুবই এনজয় করছিল। আসলে ফাহিম বাবা এই স্লিপারটাতে অনেক মজা পেয়েছে। সবাই তো অন্য জায়গায় চলে যাচ্ছে, আর এইদিকে ফাহিম বাবা কিছুতেই যেতে চাচ্ছে না। সে স্লিপারটা এখানে উপভোগ করবেই করবে। তাই তো কিছুক্ষণ তাকে নিয়ে খেলা করলাম। এরপরে আমরা সবাই মিলে ট্রেনে চড়ার উদ্দেশ্যে চলে গেলাম। বাচ্চাদের এই খেলাটা দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা আমরা বাড়ির দরজায় এভাবে পাকা করা থাকতো, আর আমরা সেখানে কিন্তু স্লিপারে খেলতাম। এদিকে ফাহিম বাবা খেলা করছিল, আর ওইদিকে মেহেদি ভাইয়া কোথায় উঠেছে দেখেন দেখেন, একদম সাইকেলিং করছে। আসলে এই জায়গাতে উঠতে কিন্তু মজাই লাগে। মজার চাইতে এই গরমে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। পরে নামার পরে বুঝলাম আসলে এইটা চালাতে কিন্তু অনেকটাই শক্তি লাগে। শক্তি যতই লাগুক, আনন্দের কাছে শক্তিগুলো কিন্তু হার মেনে যায়। ওরা সাইকেলিং করছিল, কিন্তু আমার মেয়েটার মন খারাপ। মন খারাপ কেন জানেন? তারও ইচ্ছে ছিল সাইকেলিং করা, তাই তো মন খারাপ করে সেখানে একা একা বসে আছে। আর এইদিকে আমাদের আরও একজন শুভাকাঙ্ক্ষী ভাইয়া চলে এসেছেন তার ছেলে মেয়ে নিয়ে। মাশাআল্লাহ কি কিউট দেখতে বাবুগুলো। আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই কাটছে। ওমা ওমা, এইদিকে দেখি আমার মেয়েটা আবার কান্নাও করছে। কি জন্য জানেন? সাইকেলিং করবে। মেহেদি ভাইয়া বাবু কোলে কেন নিছে? ফাহিম বাবা কিছুতেই তো সহ্য করবে না, কেননা তার বাবার কোলে অন্য বাচ্চা দেখে সে একদমই সহ্য করছিল না। সে বারবার বলছিল তার বাবার কোলে ওঠার জন্য। আসলে সব বাচ্চারাই এরকম, বাবা মায়ের ভাগ কখনোই কাউকে দিতে চায় না। আমার ছেলে মেয়ে ফাহিম বাবাকে পেয়ে তো মহা খুশি। তারা বাবু যে এত ভালোবাসে, ফাহিম বাবা না আসলে বুঝতেই পারতাম না। এরপর সন্ধ্যা হয়ে এলো এবং আমরা চলে গেলাম একটা অজানা গন্তব্যস্থলে। আসলে এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি, তাই তো আপুদের নিয়ে নতুন রেস্টুরেন্টে আসলাম। প্রচণ্ড গরম থাকার পরেও কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করছি, অনেক ছবি তুলছি, ভিডিও করেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।